So, hi guys, hi, welcome back to my channel, welcome back to Devrupa's vlog. তো প্রথম ফোনের স্ট্যান্ড কিনে আমি আজকে ফোনের স্ট্যান্ডে ফোন রেখে প্রথম আজকে ভিডিওটা করছি। তো আজকে হচ্ছে আমি মিশো থেকে কিছু শপিং করেছি। আমি সবসময় মিশো থেকে কিছু কেনার চেষ্টা করি, খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর মানে জিনিসগুলো দেখে বেশ পছন্দ হয়, রিভিউগুলো বেশি দেখা যায়, যে রিয়েল রিভিউগুলো সেগুলো একটু মেন ইম্পর্টেন্ট। তো রিসেন্টলি আমি আমার জন্য মায়ের জন্য কিছু, কারণ প্রচণ্ড গরম আসছে, তো মা হচ্ছে যে সালোয়ার কামিজগুলো পরে, মা হচ্ছে সালোয়ার কামিজ পরে। আমাকে কতবার বলেছে প্লাজো পরো বা নতুন নতুন যে সেট 3 পিসের সেটগুলো পরবে না, কারণ মা একটু সালোয়ার কামিজ পরতে। তো সালোয়ার কামিজের পিস কিনে বানানোতে যে খরচা পড়ে, মিশো থেকে আমি সালোয়ার কামিজ পুরো 3 পিসের সেট মাকে কিনে দিই। এবং সুতির যে বলুন, মানে সুতির জিনিস মা একটু বেশি পড়ে, কারণ রেগুলার যাতায়াত করতে হয় মাকে। যাতায়াত করতে মানে দোকান ঘাট বা বাইরে কোথাও গেলে বা গরমে আরও বেশি লাগে। আর তাছাড়া কোনো অকেশন ওয়াইজ যদি সালোয়ার, সেগুলো একদম পুরো সেট কিনতে পাওয়া যায় মিশো থেকে। এগুলো আমার ভীষণ ভালো লাগে মিশোতে। তো মার সামনে ঘুরতে যাচ্ছে, আর মায়ের জন্য তাই জন্য আমি 2টো সেট কিনেছি। আর আমার জন্য কিনেছি কারণ সামনেই আসছে এপ্রিল মাসে হনুমান জয়ন্তী, তার জন্য একটা সেট আমি তুলে রাখবো। আর একটা সেট আমার রিসেন্টলি একটু লাগবে পরার জন্য, রেগুলার অফিসে যাতায়াত করার জন্য। তাই আমি ভাবলাম আজকে তাহলে যে সেটগুলো সে তোমাদেরকে দেখায়, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অর্ডার করতে পারো। আমি ডেসক্রিপশানে আমি মিশোর যে লিঙ্ক, যেখান থেকে আমি এগুলো অর্ডার করেছি, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো প্রথমে মায়ের জিনিসগুলো দেখাই। তো অ্যাকচুয়ালি এগুলো আনবক্সিং হয়ে গেছে, মানে কোনো জিনিস আসলে সেটা আমার মা আর আমাদের সবারই, মানে কোনো জিনিস অর্ডার করে সেটা যদি যারা হয় তাড়াতাড়ি খুলে ফেলে। তো এটা অলরেডি আনবক্সিং হয়ে গেছে, আনবক্সিং হয়ে যাওয়ার পরেই আমি দেখাচ্ছি। মা আনবক্সিং অলরেডি করে ফেলেছে। তো এটা হচ্ছে 3 পিসের সেট। এই যে এটা হচ্ছে ওপরের পোর্শনটা, এটা হচ্ছে ওড়নাটা একদম বাটিক প্রিন্ট, আর এটা হচ্ছে প্যান্টটা। তো মা হচ্ছে এটা সুতির অর্ডার করেছিলাম, এবং ওখানে ম্যাটেরিয়ালস লেখা থাকে পিওর কটন, এবং সত্যিই পিওর কটন একদম। আর বাটিক প্রিন্টের জিনিসটা এত সুন্দর, যে একটু খুলে দেখাই। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা শুনেই হয়তো বোঝা যাচ্ছে। তো এই যে এটা একদম সিম্পল, সামনে কোনো কাজ নেই, গোল গলা। এটা হচ্ছে মায়ের বাটিক প্রিন্টের সালোয়ার কামিজ, খুবই একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর। তো মা এগুলোই বেসিক্যালি পরে। আর আমি সব সময় কি করি হচ্ছে, যেটা সাইজ থাকে সেই সাইজের থেকে এক সাইজ বড়ও কিনি, কারণ অনলাইনে সাইজের কোনো মানে ঠিক ঠিকানা থাকে না। এই জন্য আমি এক সাইজ সবসময় বড়ই কিনি, যাতে পরবর্তী আবার এক্সচেঞ্জে না হয়, অন্তত বড় সাইজ হলে অল্টার করে নেওয়া যায়। আর এটা তো ওড়না বাটিক প্রিন্টের, দেখে বোঝাই যাচ্ছে। আর মিশোতে কিন্তু এরকম সেট পুরো বানানো পাওয়া যায়, কারণ পিসও পাওয়া যায়, কিন্তু পিস কিনে আবার বানাতে দেওয়া যে খরচাটা পড়ে যায়, তার থেকে অনেক কম খরচে আমি এগুলো মোটামুটি 500 থেকে 700-র মধ্যে এগুলোর প্রাইস। আমি এইটার প্রাইস বোধহয় 500 সামথিং ছিল, আমার ঠিক মনে পড়ছে না, তবে 500-র মধ্যেই ছিল। আর এই যে মা সালোয়ার ছাড়া পরে না, এই যে সালোয়ার প্যান্ট, এটা হচ্ছে সালোয়ার প্যান্ট, মা সালোয়ার ছাড়া পরে না। তো এটা হচ্ছে 500-র মধ্যে, যেহেতু সুতির কিন্তু 500-র মধ্যেই। তো মায়ের আর একটা সেট কিনেছি, সেটা দেখাচ্ছি। পড়ে গেল। এই যে ক্যাটালগটা দেখলেই বুঝতে পারবে, ক্যাটালগটা ঠিক আছে। এটা হচ্ছে সুতির আর একটুখানি সিনথেটিক মেশানো, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাটালগটা, এটাও মা কিনেছে। এটা কিন্তু পিওর সুতির নয়, এটা একটুখানি সিনথেটিক মেশানো আছে, কিন্তু দেখতে বেশ সুন্দর। এই যে এটা গলাটা একটু আলাদা, এটাও মায়ের। তো মা আমাকে বলেই দিয়েছিল মনে একটা সাইজ করে বড় অর্ডার দিবি, কারণ আগের বারে যে কটা সালোয়ার কিনেছে, এবারে সুতির যেগুলো থাকে, সুতির তো অবভিয়াসলি ধোয়ার পর একটু খেপে যায়, তো সেগুলো একদম টাইট হয়ে গেছে মায়ের। তো মা তাই জন্য এবারে যতগুলো কিনেছে, এই 2টো কিনেছে, দুটোই একটু এক্সট্রা মানে এক সাইজ বড়ই কিনেছে। আর এই যে সালোয়ার প্যান্ট তো কিছু দেখা নেই, এটা সালোয়ারের যেরকম প্যান্ট থাকে সেরকম এই প্রিন্টেরই।
সিম্পল দেখতে, বেশ সুন্দর। এবার চলে আসি আমি কি কি কিনেছি তার জন্য। এই যে এটা হচ্ছে, আর আমি একটা কিনেছি হচ্ছে 3 পিস, মানে 3টে দুপাট্টা সহ, আর একটা কিনেছি উইদাউট দুপাট্টা, কারণ অফিসে যাওয়ার সময় দুপাট্টা আমি একদমই হ্যান্ডেল করতে পারবো না, অবভিয়াসলি বাচ্চা টাচ্চা যাতায়াত করলে তো দুপাট্টার কথা ভুলিয়ে যাও। তো এই যে প্রিন্টটা আমার খুব ভালো লেগেছিল, এই প্রিন্টটা। তো প্রথমে আগে আমি কুর্তিটা দেখাই। এটা হচ্ছে আমার এই যে কুর্তির গলাটা, দেখো এত সুন্দর কুর্তির গলাটা, আমার কুর্তির গলাটা দেখে বেশি পছন্দ হয়েছিল, আর হাতেও এরকমই। এটা হচ্ছে কুর্তিটা আমার, এটা হচ্ছে কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর এটা রেগুলার ইউজের জন্য আমি নিয়েছি। এবং এটাও হ্যাঁ অবভিয়াসলি আমার সাইজের থেকে এক সাইজ বড় করেই নিয়েছি, এখনো পর্যন্ত অল্টার করা হয়নি, একটু বড় হয়েছে যদিও। আর এইটা হচ্ছে প্যান্ট, ওই যে মানে নর্মাল যে প্যান্টগুলো হয় না সেগুলো করতে আমার বেশি কমফোর্টেবল লাগে, কারণ যাতায়াত করতে প্রচণ্ড সুবিধা হয়। এই যে নর্মাল যে কুর্তির নিচে যে প্যান্টগুলো থাকে সেরকম যাতায়াত করতে সুবিধা হয়। আর গরমকালে মানে লেগিংস পরতে আমার গরমকালে একদম ইচ্ছে করে, কারণ পা এইটে থাকলে না পায়ে প্রচণ্ড ইচিং হয় সারাদিন ঘামে যাতায়াত করার সময়। অফিসে যদি এসিতে থাকি যাতায়াত করতে যে ঘাম হয় সেটাতে খুব ইচিং হয়, এই জন্য এই প্যান্টগুলো খুব কমফোর্টেবল, হাওয়াও পাস হয় তো ভীষণ ভালো। আরেকটা যেটা নিয়েছি এইটা সাদার মধ্যে, আমি সাদা বেসিক্যালি কিছু কিনে নেই। এই যেমন সেদিনকে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। আমি সেদিনকে সাদা একটা কি পরেছিলাম, হ্যাঁ আমার একটা শার্ট আছে, যদিও হয়তো আমি রিলস করেছি সে বানিয়ে, যে ফ্লোরিস্ট একটা শার্ট কিনেছিলাম দুর্গাপুজোতে, তো শার্টটা সেদিনকে অফিসে পরে গেছি। তো এই জন্যই সাদা জিনিস আমাকে মা ছোটোবেলা থেকে পরতেই দেয় না, কারণ সাদা জিনিসে খুব তাড়াতাড়ি আমি দাগ লেগে ফেলি না চাইলেও। তো শার্টটা পরে গেছে অনেকদিন পর, তো শার্টটা পরে যেতে হঠাৎ করেই ওই সময় গিয়ে দেখি শার্টের পিছনে একটা কালো দাগ, বাসে বা এনি হাও কোথাও একটা তেল চিটে দাগ পড়ে গেছে ব্যাস। তো সাদা প্যান্ট যেগুলো থাকে, জিন্স যেগুলো থাকে, যখন পরে অন্য কেউ দেখতে কি সুন্দর লাগে না, হয়েছে আমিও পরি, কিন্তু ঠিক এই কারণের জন্য আমি সাদা জিনিস কিনি না। কিন্তু এইটা যেহেতু একটু সাদার মধ্যে নীল প্রিন্টের আছে, আর আমার ব্লু হচ্ছে ফেভারিট কালার, তো সেই জন্য আমি এটা নিয়েছি। আর এটা দেখে আমার প্রচণ্ড ভাল লাগলো বিশেষ করে, সেই জন্যই নিলাম। দেখিয়ে দিই, এটা হচ্ছে প্যান্টের প্রিন্টটা। এই যে এটাও সেম, যে সালোয়ারের নিচে যেরকম প্যান্ট থাকে এটা মনে হচ্ছে অনেকটাই বড়, মানে ভালোই হয়েছে একটু। আর আমি একটু ওভার সাইজ পরতে একটু ভালো লাগে, কারণ হালকা ফুলকা লাগে। আর এটার ওড়নাটারও নিচে খুব সুন্দর করে কাজ করা আছে, এই যে ওড়নাটার নিচেও ভীষণ সুন্দর করে কাজ করা আছে ওড়না এটা। আর এটা হচ্ছে কুর্তিটা, তো সাদার মধ্যে এটা হচ্ছে আমার হনুমান জয়ন্তীর দিন যে পুজো আছে, আমি হনুমান জয়ন্তীর জন্য এটা তুলে রাখবো, হনুমান জয়ন্তীর দিন এটা আমি ভাঙবো। তো এই যে এটার গলাটা হচ্ছে এরকম ভি কাট, আগেটাও সেমই ছিল, আর হাতাটাও এরকম অনেকটাই বড়, এটা আমাকে অনেকটাই মানে অল্টার করতে হবে। তো এই যে এটা বেশ দেখতে ভাল লাগছিল আমার ভীষণ, তাই জন্য আমি এটা নিয়েছি। তো এটা নিয়েছি প্যান্ট দিয়ে, আর 3 পিসের এটা পরে, প্যান্টটা হচ্ছে থ্রি কোয়ার্টার থেকে একটু নিচু, যেটা নর্মালি এখন ট্রেন্ডে চলছে সেরকম। তো এই হচ্ছে আমি 4টে জিনিস কিনেছি। আর এই ছিল আমার শপিং। তো মার দুটো কেনা, আমার দুটো কিনে, এই দুটোই শপিং। তো অনেক দিন ধরে ভিডিওটা করবো ভাবছি যে আমি একটু দেখাবো, আর ফোনের স্ট্যান্ডটাও কেনা হয়েছে। তো ফোনের স্ট্যান্ডটা কেনার পর ভাবছিলাম ভিডিও করার, প্রচণ্ড শরীর খারাপ আজকে 2 দিন ধরে, মানে বাইরে গরম পড়ে গেছে প্রচণ্ড, এদিকে গরম থেকে অফিসের মধ্যে ফট করে অতটা ঠান্ডায় দিচ্ছে, একদম চিল্ড করা থাকে ফ্লোরটা, কারণ অতগুলো সিস্টেমই চলে, ফ্লোর তো ঠান্ডা করে রাখতেই হবে। তো মানে এত অসুবিধা হচ্ছে ওয়েদার চেঞ্জের জন্য, যে ঠান্ডার আগে কাজ সারাদিনে এত নাক থেকে জল বেরিয়ে যেত, টালার ট্যাঙ্ক ভরে যায়, মানে এত সর্দি বেরিয়ে যায়, এত ওষুধ খেয়ে শুয়েছি, ব্যাস সর্দিটা পুরো বসে গেছে। আজকে খুব কষ্ট হয়েছে যে নেবে সাবওয়ে দিয়ে, মানে অফিসে নামার পর যে সাবওয়ে দিয়ে অফিসের দিকে যাবো, সিঁড়ি বইতে আমি যে কথা বলছি এখন আমার বুকের মধ্যে অদ্ভুত কষ্ট হচ্ছে। আর কাশলে বুকের মধ্যে মনে হচ্ছে না একদম পুরো মানে কিছু একটা বেরিয়ে আসছে, আমার মানে প্রাণটা যেন বেরিয়ে আসবে কাশলে, বুকের মধ্যে খুব কষ্ট হচ্ছে। কিন্তু কালকেটা একদম ঝিমিয়ে পড়েছিলাম, আজকে একটু ভালো লাগছে, মানে স্নান করেছি, আমি তো রাতে এসেই স্নান করে একদম ফ্রেশ হয়ে মাথায় শ্যাম্পু করেছি,
বাইরে এত ধুলো আজকে স্নান করেছে একদম পুরো ঠান্ডা জলে, গিজার মা চালিয়ে দিয়েছিল কিন্তু আমি ঠান্ডা জলেই স্নান করেছি যাতে একটু ফ্রেশ লাগে। আমাকে মাথার এদিকটা পুরো ধরে আছে, তাই জন্য একটু ফ্রেশ লাগতে বলে ভিডিওটা না করলেই নয়। তো চলো তোমাদের কালেকশনগুলো দেখিয়ে দিলাম, কেমন লাগলো তোমাদেরকে বলো। আর আরও কিছু কেনাকাটা আছে, এরপর তো কেনাকাটা স্টার্ট হচ্ছে সব আস্তে আস্তে টুকটুক করে, তো কেনাকাটা আছে। আর আরও একটা সারপ্রাইজ আসতে চলেছে, নিশ্চয়ই তোমরা চ্যানেলে চোখ রাখলে জানতেই পারবে। তো তোমাদের এই 4টে জিনিসের মধ্যে কেমন লাগলো তোমরা জানিও। আর হ্যাঁ, আমি মিশোর লিঙ্কটা আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যদি কেউ চেক আউট করতে চাও করতেই পারো। আর ভীষণ ভালো আমি বলবো, আমি সবকটাতে মানে মিশো থেকে আমি মানে জিনিস কিনে, যে টি শার্টটা পরে আছি এই টি শার্টটাও কিন্তু মিশো থেকেই নেওয়া। আমার যে রেগুলার অফিসে যাতায়াতের জিনিসপত্র মিশো থেকে নেওয়া, রিজনেবল প্রাইস এবং ভালো জিনিস পাওয়া যায়। তো আমি জামা কাপড় কিনলে অলওয়েজ আমি মিশো থেকেই কিনি, তো আমি যদি কাউকে রেফার করি তো আমি বলি মিশো থেকেই নে। তো চলো, এই ছিল আজকের ভিডিওটা, তো কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই বলো না, যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছ তারা ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো আজকে তাহলে এখানে ভিডিওটা এন্ড করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি।